আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি ভিউয়ার্স এখানে 4টা পটল নিয়েছি। এটাকে আমি সুন্দর করে ছিলে নিব। উপরের খোসাটাকে সুন্দর করে আমি ছিলে নিচ্ছি। আপনারা উপরের খোসার ভর্তা খেয়েছেন, এখন পটলের ভর্তা খাবেন। ভিউয়ার্স, সুন্দর করে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো পটল আমি ছাড়িয়ে নিব। ভিউয়ার্স, আমি সবগুলো পটল সুন্দর করে ছিলে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। ভিউয়ার্স, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার পটল সিদ্ধ হয়ে গেছে। ভিউয়ার্স, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর 1 কোয়া রসুন দিয়েছি, আর কিছু কাঁচামরিচ। এটাকে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো একত্রে দিয়ে আমি সুন্দর করে এটা ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন অন্যদিকে এর সাথে আমি যা যা অ্যাড করব, এখানে আমি সরিষার তেল নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কালি জিরা, স্বাদ অনুযায়ী লবণ, আর হলুদ মরিচের সামান্য গুঁড়া। ভিউয়ার্স, এগুলো আমি সুন্দর করে এখন রান্না করতে চলে যাব। প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, ওর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। সামান্য একটু ভাজা হলে এর মধ্যে আমি কালি জিরাটা দিয়ে দিয়েছি। এটাকে ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভিউয়ার্স, পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে আসলে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম যে পটল, ওইটা এর মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। শুকনো মরিচ 1/2 চা চামচের মতো, সামান্য একটু হলুদ, আর লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি এটাকে সুন্দর করে তেলের উপরে রান্না করে নেব। যত কষাবেন ততই ভালো লাগবে। ভিউয়ার্স, এর মধ্যে আমি কোনো পানি যোগ করব না। এটা তেলের উপরে কষাতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে এরকম শুকনো হয়ে আসবে। ভিউয়ার্স, না খেলে বুঝবেন না যে এটা কতটা মজার হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে পটলের ভর্তা। আপনারা করে খাবেন। ধন্যবাদ সবাইকে।